কোচবিহারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই গৃহস্থ বাড়ি। দমকল দেরিতে পৌঁছানোর অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ। কোচবিহার শহরে পাতাগুড়া সংলগ্ন স্বপন নগর এলাকায় শনিবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় প্রায় 6:30 নাগাদ একটি গৃহস্থ বাড়িতে আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং গোটা বাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেওয়া হলেও তারা ঘটনাস্থলে পৌঁছতে প্রায় 1 ঘন্টা সময় নেয়। সেই সময়ের মধ্যে আগুনের তীব্রতায় বাড়ির ভেতরের মজুদ চাল ডাল সহ প্রায় সমস্ত জিনিসপত্রই পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসীদের দাবি, আগুন লাগার সময় বাড়ির বাসিন্দারা সেখানে উপস্থিত ছিলেন না। প্রাথমিকভাবেই অনুমান করা হচ্ছে, ঘরের ভেতরে থাকা একটি ল্যাপটপ হঠাৎই বিস্ফোরিত হওয়ার পর থেকেই এই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষজন নিজেদের উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দমকলের দেরিতে আসা নিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসীরা। ঘটনাস্থলেই দমকল কর্মীদের সঙ্গে তাদের বচসাও হয় বলেই জানা গিয়েছে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বড়সড় প্রাণহানির খবর পাওয়া যায়নি এখনো পর্যন্ত। এখন ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। কি হয়েছিল আমরা জানতে পারি নাই, কারণ আমাদের বাড়িটা একটু দূরে। যখন সবার চিল্লাচিল্লি শুনছি তখন আসছি, এসে দেখি এরকম দাও দাও করে আগুন জ্বলছে। সবাই এসে এই আগুন নিভানো হলো। তারপর ফায়ার ব্রিগেডকে কল করার পরে ফায়ার ব্রিগেড আসে নাই। এক ঘন্টা পরে ব্যস্ত করে এটা কারোর বাড়ি ছিল কি? এই জায়গাটা কি কারোর বাড়ি? গরু টরু থেকে আরম্ভ করে সব পুড়ে গেছে? সব পুড়ে গেছে। পাবলিক বাঁচাইছে গরুগুলা। আপনার নাম বলুন। বনানী দাস। আধা করে উপর আগুন জ্বলছে, দৌড়ে আসলাম। এসে দেখি এখানে গরু আছে, ঘরে বাইক আছে, টোটো আছে। এগুলো আমরা ছেলে ফেলে মিলে সবাই নিয়ে বের করেছি, ঠিক আছে। তারপরে সবাই পাড়াপড়শি মিলে আগুন নিবেছি। ফায়ার ব্রিগেডকে ফোন করা হয়েছে, ফায়ার ব্রিগেডের কল ব্যস্ত, ওনার কল ব্যস্ত, ঠিক আছে। তারপরে আগুন যখন নিভে গেছে, তারপরে হচ্ছে আগুন নিবেছে, এখন আসছে। তাহলে ওনারা কি চাকরি, কি বসে বসে চাকরি নেবার জন্য ওনাদেরকে কোয়ার্টার দেওয়া হচ্ছে? আপনার নাম? ওনারা কিসের জন্য আসে? এটা কার বাড়ি? কার বাড়ি? বাড়িতে কেউ নাই, বাড়িতে কেউ নাই, বাড়িতে কেউ ছিল না। কখন লেগেছিল এই আগুন? কখন লেগেছিল? আধা ঘন্টার বেশি। ফায়ার ব্রিগেড আগে ফোন করা হয়েছে। এখানে সব এই ঘন বস্তি, পুরো বস্তিটা সরকার হয়ে যেত। এই সারা গ্রামের ছেলে পেলে না থাকতো। মানে কি হয়েছিল ঘটনাটা? আগুন লাগেছে এখানে। কিভাবে লাগলো? কিভাবে লাগছে আমরা দেখিনি। আমরা এই ঘন্টাখানে আগে হবে। 5:30 ঘন্টা। কি নাম দাদা আপনার? আমার নাম মানু হোসেন। কোন এলাকা? পাটাগুড়া। আর কত বলবি? ওদের কাজকর্ম ওরা করবে, বেকার, এটা বেকার। দাদা, আগুনের ফলে কি কি ক্ষতি হলো? এখন টোটাল কিচ্ছু নাই, সব ধ্বংস হয়ে গেছে। যার বাড়িতে আগুন লেগেছিল তিনি কোথায় ছিলেন? কাজে গেছে। কাছে গেছে। কি নাম আপনার? আমার নাম মানু হোসেন। যে বাড়িওয়ালা তার নাম কি? সে আছে এই এলাকাটার নাম কি? তিলখেলা স্বপননগর কলোনি। আরে ফায়ার ভিডিও আছে, ভিডিও। দাদা, কি হয়েছে? কখন হয়েছে ঘটনা? আরে ফায়ার ফায়ার ভিডিও আছে, ভিডিও।
যে খবরের দিকে নজর রাখছিলাম, কোচবিহার শহরের পাটাকুড়া সংলগ্ন স্বপননগর এলাকায় শনিবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় প্রায় 6:30 নাগাদ একটি গৃহস্থ বাড়িতে আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং গোটা বাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেওয়া হলেও তারা ঘটনাস্থলে পৌঁছতে প্রায় 1 ঘন্টার বেশি দেরি করে। সেই সময়ের মধ্যেই আগুনের তীব্রতায় বাড়ির ভেতরের মজুদ চাল জাল সহ প্রায় সমস্ত জিনিসপত্রই পুড়ে ছারখার হয়ে যায়। এলাকাবাসীদের দাবি, আগুন লাগার সময় বাড়ির বাসিন্দারা সেখানে উপস্থিত ছিলেন না। প্রাথমিকভাবেই অনুমান করা হচ্ছে, ঘরের ভেতরে থাকা একটি ল্যাপটপ হঠাৎ বিস্ফোরিত হওয়ার পর থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষজন নিজেদের উদ্যোগে আগুন নেভাবার চেষ্টা করেন, কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে দমকল কর্মীদের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দমকলের দেরিতে আসা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। ঘটনাস্থলে দমকল কর্মীদের সঙ্গে তাদের বচসাও হয় বলেই জানা গিয়েছে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ালেও বড়সড় প্রাণহানির খবর পাওয়া যায়নি। এখন ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। এখনকার মতন এ পর্যন্তই। ধন্যবাদ। সঠিক সময় সঠিক খবর।